নমস্কার, ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া। আজকে আমরা দেখে নেব SVMCM ওয়েবসাইট থেকে বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ পোর্টাল থেকে স্কুল এন্ড কিভাবে তারা ছাত্রছাত্রীদের ফর্মগুলিকে ভেরিফাই করবেন এবং ফরওয়ার্ড করবেন। তো শুরু করা যাক। প্রথমে আমরা SVMCM ওয়েবসাইটে এসে অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইনে ক্লিক করব এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইনে ক্লিক করার পর হেড অফ দ্য ইনস্টিটিউশন সিলেক্ট করে ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে লগ ইন করবো। নেক্সট পেজে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে, আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর পুরনো পাসওয়ার্ড দেবো এবং পুরনো পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ড দেবো এবং তারপর কনফার্ম করব। নিউ পাসওয়ার্ডটি ক্যাপচার দেবো এবং পাসওয়ার্ডটিকে আপডেট করব। পাসওয়ার্ড চেঞ্জ করার পর কনফার্মেশন মেসেজ আমাকে দেওয়া হবে এবং স্ক্রিনের বাঁদিকে যে HOI প্রোফাইল আছে এই HOI প্রোফাইলে আমরা ক্লিক করব এবং স্ক্রিনে যেমন পেজটি দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ খুলবে যেখানে আপনার HOI এর নাম, মোবাইল নাম্বার, অফিস ফোন নাম্বার, ইমেল আইডি ইত্যাদি দিতে হবে এবং আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে লগ ইন করার পর ড্যাশবোর্ডে আমাকে সমস্ত তথ্য দেবে। নির্দিষ্ট ইয়ার বা 2022-23-এ কতগুলি ফ্রেশ অ্যাপ্লিকেশন জমা পড়েছে, কতগুলি রিনিউয়াল অ্যাপ্লিকেশন জমা পড়েছে ইত্যাদি ইত্যাদি সমস্ত তথ্য আমাদের দেবে। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তেমনটাই দেখতে পাবেন। এরপরে আমাদের ভেরিফাই পর্বে আসতে হবে। স্ক্রিনের বাঁদিকে দেখুন ভেরিফাই অ্যাপ্লিকেশন যে অপশান আছে সেখানে আমরা ক্লিক করব এবং সেখানে ক্লিক করার পরে চারটে অপশান পাবেন: ভিউ ফ্রেশ অ্যাপ্লিকেশন, ভিউ রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2022-23, ভিউ রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2021-22। তো আমরা ভিউ ফ্রেশ অ্যাপ্লিকেশানে ক্লিক করব এবং ভিউ ফ্রেশ অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আপনার স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে তাদের নাম দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন, তাদের কোর্স দেখতে পাবেন, কোর্স বা ক্লাস দেখতে পাবেন, স্ট্যাটাস দেখতে পাবেন, অ্যাকশন এবং ট্র্যাক অ্যাপ্লিকেশন। আপনাকে যেটা করতে হবে এই অ্যাকশানে গিয়ে ভিউ প্রোফাইলে ক্লিক করতে হবে। নির্দিষ্ট কোনো ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশানে ভিউ করলে আপনারা স্ক্রিনে এরম দেখতে পাবেন বা সেই ছাত্রটির ডিটেলস দেখতে পাবেন যেখানে বেসিক ডিটেলস অফ দ্য কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দেখতে পাবেন। আপনাদের যেটা করতে হবে এই সমস্ত তথ্য ঠিক আছে কিনা সেটাকে চেক করতে হবে এবং সবশেষে নিচের দিকে দেখুন তিনটি অপশান পাবেন: ভেরিফাই অ্যান্ড ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন, রিজেক্ট অ্যাপ্লিকেশন আর আনলক অ্যাপ্লিকেশন। এই বছর আনলক অ্যাপ্লিকেশন এই অপশানটা নতুন অ্যাড করা হয়েছে। এখানে বলি ভেরিফাই অ্যান্ড ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন, যদি আপনার যে ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশনটা আপনি ভেরিফাই করছেন সেটা যদি সমস্ত তথ্য ঠিকঠাক থাকে তাহলে আপনি এটা ভেরিফাই অ্যান্ড ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন সবুজ বাটনে ক্লিক করবেন। যদি মনে হয় যে এই কোনো ডেটা ভুল আছে, ছাত্রছাত্রী ফর্ম পূরণ করতে গিয়ে হয়তো ভুল করতেই পারে, যদি মনে হয় যে ভুল করেছে তাহলে আপনি আনলক অ্যাপ্লিকেশন করবেন। আর যদি ডুপ্লিকেট হয় বা ছাত্রছাত্রী যদি ইনএলিজিবল হয় তাহলে সেক্ষেত্রে আপনি রিজেক্ট অ্যাপ্লিকেশন করবেন। তো আপনাকে আপনার স্কুল অনুযায়ী, স্কুলের বা সিচুয়েশান অনুযায়ী বা ছাত্রছাত্রীদের সিচুয়েশান অনুযায়ী আপনাকে এটা নির্দিষ্ট বাটনে ক্লিক করতে হবে। আপনি যদি ভেরিফাই অ্যান্ড ফরওয়ার্ড বাটনে ক্লিক করেন আপনার সামনে একটি কনফার্মেশন মেসেজ আসবে যেখানে আপনার কাছে জানতে চাইবে যে আর ইউ শিওর টু ফরওয়ার্ড স্কলারশিপ অ্যাপ্লিকেশন টু ডিরেক্টরেট লেভেল, ইয়েস অর নো। তো আপনি এখানে ইয়েস করতে পারেন, কিন্তু তার আগে আপনার কাছে বেশ কিছু তথ্য জানতে চাইবে ইয়েস নো আকারে এবং সেই রেডিও বাটনগুলোকে সিলেক্ট করতে হবে। যেমন দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ দেবরাজ পাল, যদি দেবরাজ পাল হয় তাহলে ইয়েস করবেন, নচেত নো করবেন। 10th স্ট্যান্ডার্ড রোল নাম্বার এত, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এরমভাবে আপনাকে পুরো পেজটি ফিল আপ করতে হবে। দেখুন সমস্ত রেডিও বাটনে সিলেক্ট করতে হবে। যদি রিমার্কস থাকে তাহলে রিমার্কস বাটনে ক্লিক করবেন, রিমার্কসে কিছু একটা নোট দিয়ে দেবেন এবং তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার কাছে এই কনফার্মেশন মেসেজটা আসবে যেখানে আপনার কাছে জানতে চাইবে যে আপনি এই ফর্মটি ডিরেক্টরেট লেভেলে পাঠাবেন কি না। এছাড়া যদি আপনি অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করতে চান তাহলে লাল বাটন যেটা রিজেক্ট অ্যাপ্লিকেশান লেখা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। রিজেক্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর একটি নতুন পেজ খুলবে। দেখুন এখানে আপনাকে জানতে চাইছে যে আর ইউ শিওর টু রিজেক্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশন, আপনি ইয়েস নো বাটনে ক্লিক করবেন। এছাড়াও নিচে যে ড্রপ ডাউন লিস্ট আছে সেই ড্রপ ডাউন লিস্ট থেকে আপনি নির্দিষ্ট রিজন আপনাকে দেখাতে হবে।
এখানে দেখুন এই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করার কারণ হিসাবে ড্রপডাউন লিস্ট থেকে আপনাকে নির্দিষ্ট কারণ বেছে নিতে হবে। অনেক কটি প্রিফিল্ড কারণ থাকবে এখানে, তার মধ্যে অন্যতম হচ্ছে আদার্স। যদি আপনার কেসে যে কারণে আপনি রিজেক্ট করছেন সেই কারণটা যদি এই ড্রপডাউন লিস্টে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আদার্সটা সিলেক্ট করতে হবে এবং আদার্স সিলেক্ট করার পর আপনাকে রিজেকশনের কজ একটা টেক্সট বক্সে লিখে দিতে হবে। দেখুন এখানে লেখা আছে এন্টার কজ অফ রিজেকশন। এখানে আপনাকে কারণটা লিখতে হবে এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এছাড়াও এই বছর যে নতুন অপশান অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আনলক অ্যাপ্লিকেশন। যদি কোনো ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করার সময় যদি কিছু ভুল করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আনলক অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে। তো আনলক অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার পর এমন একটি মেসেজ উইন্ডো খুলবে যেখানে আপনার কাছ থেকে কনফার্মেশন চাইবে যে আর ইউ শিওর টু আনলক স্কলারশিপ অ্যাপ্লিকেশন। আপনি ইয়েস হলে ইয়েস, নো হলে নো করবেন। ইয়েস করার পর আপনাকে কারণটা দেখাতে হবে টেক্সট বক্সে। এখানে দেখুন লেখা আছে এন্টার কজ ফর আনলক। কারণটা দেখানোর পর তারপর আপনি সাবমিট করবেন। এই ক্ষেত্রে সাবমিট করার পর এই অ্যাপ্লিকেশনটি সরাসরি ক্যান্ডিডেটের এন্ডে চলে যাবে। ক্যান্ডিডেটকে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফর্মটিকে আবার এডিট করতে হবে বা পুনরায় ফিল আপ করতে হবে। তাহলে এরমভাবে ছাত্রছাত্রীদের ফর্মগুলি আপনি ভেরিফাই করবেন, রিজেক্ট করতে পারেন এবং আনলক করতে পারেন। এছাড়াও ট্র্যাক অ্যাপ্লিকেশন যে বাটন আছে, সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন বাটন আছে ছাত্রদের নামের এগেনস্টে, সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে আপনি ছাত্রদের যে ফর্মটা, সেই ফর্মটা কী অবস্থায় আছে সেটা দেখতে পাবেন। দেখুন এমন একটি পেজ খুলবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাকিং। এছাড়াও আপনার স্কুলের সামগ্রিক বিষয়টা দেখার জন্য কত স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে এই বছর, কত রিজেক্টেড হয়েছে, কত পেন্ডিং আছে, এই সামগ্রিক চিত্রটা দেখার জন্য আপনাকে ড্যাশবোর্ডের বাঁদিকে যে অ্যাপ্লিকেশন রিপোর্ট অপশন আছে এখানে ক্লিক করতে হবে এবং তার নিচে ফ্রেশ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিপোর্ট, রিনিউয়াল অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিপোর্ট, এই দুটি অপশন আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনি লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন বা দেখতেও পারবেন। দেখুন এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিপোর্টের তলায় লাল কালিতে বক্স করে দেওয়া আছে যে সাবমিটেড, যেগুলো এখানে ড্রপডাউন লিস্ট থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে সাবমিটেডটা আমরা সিলেক্ট করেছি, আর পেন্ডিং অ্যাট HY এন্ড, অর্থাৎ ছাত্রছাত্রীরা সাবমিট করেছে কিন্তু HY এন্ড থেকে এখনও ভেরিফাই হয়নি। আর ডান দিকে হচ্ছে সালটা 2022-23। তো এরকমভাবে আপনারা বিভিন্ন কম্বিনেশনে সিলেক্ট করে আপনারা সার্চ করতে পারেন বা রিপোর্ট দেখতে পারেন। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ পদ্ধতি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ পোর্টাল থেকে ছাত্রছাত্রীদের ফর্মগুলিকে ভেরিফাই করার। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন। দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।